নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পেঁপে আলুর দম বানানো দেখাবো। প্রথমে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, এরপর পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে সে একই রকম করে কেটে নিচ্ছি। এরপর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলু পেঁপের দমের রেসিপিগুলো রেডি করে নেওয়া হয়েছে। এরপর উনুনে কড়াই বসালাম আর কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জল গরম হওয়ার জন্য 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর জল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব আলু আর পেঁপেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। এবার এগুলো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখলাম এগুলো প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর একটা ফুটো গামলায় জল ঝরানোর জন্য ঢেলে দেব। তারপরে উনুনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল আলু আর পেঁপেগুলো ভেজে নেওয়ার জন্য। এবার তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করার পর দেখলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুর তেলে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, পেঁপেগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁপেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই পাত্রেই তুলে নিচ্ছি। আলু আর পেঁপেগুলো ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে আলু পেঁপে ভাজার তেল আছে, এটা সরিষার তেল, সেই জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিচ্ছি 2টো দারচিনি আর 2টো এলাচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল। বাটা মশলাগুলো হলো আদা আর জিরে বাটা। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার বাটা মশলার সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি রঙের জন্য। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে গলিয়ে নিতে হবে। টমেটোগুলো গলে মশলার সঙ্গে মিশে গেছে আর মশলাও কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর পেঁপেগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার জন্য 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখলাম এগুলো কষা হয়ে গেছে। এরপর 1 গ্লাস জল দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখলাম এখন আলু আর পেঁপেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না, এখানে আমি মিষ্টিটা একটু পছন্দ করি বলে 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে, এতে 1 চামচ মিট মশলা ছিটিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট পর নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এইভাবে একদিন আপনারাও ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবার অনুমতি থাকলো। আজ এই পর্যন্তই।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।